আগামীতে আসছে রাস পূর্ণিমা। রাস পূর্ণিমা তিথি, এই সময় ভগবান সকলের মনোবাঞ্ছা পূর্ণ করেছিলেন। এই রাস পূর্ণিমা কার্তিক ব্রতের শেষ মুহূর্ত, চাতুর্মাসের শেষ সময়। এই সময় এই পূর্ণিমা তিথিতে, রাস পূর্ণিমা তিথিতে ভগবান সকল ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেছিলেন। কার্তিক মাসের এই রাস পূর্ণিমাতে, এই শারদীয়া পূর্ণিমা তিথি। তো যখন আপনারা সকলেই এই শুভ দিনটাকে আপনারা সবাই পালন করতে পারেন, পালন করবেন। কারণ এই পূর্ণিমাতে, রাস পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীর পূজা হয়। হ্যাঁ, আবার এই পূর্ণিমা তিথিতে যদি কেউ ব্রত করতে পারে, রাধা গোবিন্দের চরণে কামনা করতে পারে, কৃষ্ণ প্রাপ্তি, কৃষ্ণ চরণ পাদপদ্ম লাভ আশায় যদি কেউ কামনা করে, লাখো লাখো অপরাধ দূরীভূত হয়ে যায়, হাজার হাজার অপরাধ দূরীভূত হয়। হাজারখানি যদি যজ্ঞ করা হয়, অশ্বমেধ যজ্ঞ, নরমের যজ্ঞ, যে ফল লাভ হয় এই রাস পূর্ণিমা তিথিতে যদি কেউ এই পূর্ণিমা উপবাস থেকে ভগবানের সেবা করতে পারে, সেই ফল লাভ করতে পারে। তাই সবাই মিলে এই রাস পূর্ণিমা তিথিতে সবাই ব্রত করবেন, এই পূর্ণিমা তিথিতে উপবাস থাকবেন, ভগবানের সেবা পূজা করবেন। জয় রাধে। ঘোর তিমির গোরাশীল জগজন ধর্ম করম ধর্ম করম রহুদ। কলিঘর তিমির গোরাশীল জগজন ধর্ম কর্ম রহুদ। কলিঘর তিমির, তিমির মানে অন্ধকার। এই যে মায়ারূপ অন্ধকার, কলিযুগের যে ঘোর অন্ধকার, এই অন্ধকার যেমন পৃথিবীর সীমারেখাকে বিলুপ্ত করে, ঠিক তদ্রূপ মায়ারূপ যে অন্ধকার আমাদেরকে এমনভাবে বিলুপ্ত করেছে, আচ্ছাদন করে আছে। আমরা আমাদের আসল ঠিকানা, আসল পরিচয়, আসল আমাদের ঘর, কে আমার আপন কে পর, সব আমরা ভুলে গিয়ে সংসারে মায়া আর মোহের মধ্যে আমরা প্রত্যেকে আবদ্ধ হয়ে আছি। কিন্তু মায়ামোহ ততদিনই থাকে মা, যতদিন আমাদের ক্ষমতা থাকে। যেদিন ক্ষমতা ফুরিয়ে যায়, সেদিন মায়াও আমাদের ছেড়ে চলে যাবে। যত সময় আপনি করতে পারবেন কারোর জন্য, তত সময় সে আপনার পাশে থাকবে। যেদিন আপনি আর পারবেন না, সেদিন কিন্তু সমাজের কাছে আপনি একটা বোঝা হয়ে যাবেন। তখন আপনি চলে গেলেও আর কোনো দুঃখ তাদের থাকবে না। এটাই হচ্ছে সংসার, আর এটাই হলো মোহ আর মায়া দ্বারা সৃষ্টি। তাছাড়া সংসার জীবনে যাকেই তুমি আপন ভাবো না কেন, কেউ আপন নয়। কাতব কান্তা কাস্তে পুত্র সংসারায় বতিব বিচিত্র নলিনী জলগত তারলঙ্গত অদবদ অতিশয় চপলা। কেউ কারো নয়। একটা পদ্ম পাতার উপরে জলের বিন্দু যখন থাকে, কত সুন্দর দেখতে লাগে, তাই না? মনে হয় যেন মুক্ত আছে, তাই না? এবার কখনো যদি সেই জলের বিন্দুটা পদ্ম পাতা থেকে পড়ে যায়, বা কচুর পাতাতেও আপনারা দেখেছেন, তো যদি সেই পাতা থেকে জলের ফোঁটাটা পড়ে যায়, বিন্দুটা পড়ে যায়, জলের দাগ থাকে কি? পাতার ওপরে থাকে না। আমাদের সংসার জীবনটাও ঠিক তদ্রূপ। যাদের জন্য আজ আপনি সারাদিন এক করে, সারা রাত এক করে দিয়েছেন, খেটে পরিশ্রম করে, যাদের সুখের জন্য আপনি সারা জীবন কষ্ট করছেন, কাদের জন্য? সংসারের জন্য, তো ছেলে মেয়ের জন্য, তাদের ভবিষ্যতের জন্য, তাই না? কিন্তু যাদের জন্য সুন্দর দেহটা, মানব দেহটা, কৃষ্ণ ভজনের জন্মটা আমাদের মাটি হয়ে যাচ্ছে মা, যেদিন আপনি চলে যাবেন, সেদিন তাদের হৃদয় পদ্মের পাতায় এতটুকু দাগ থাকবে না। অর্থাৎ বৈষ্ণব মহাজন বললেন, কাতবকান্তা কাস্তে পুত্র, কেউ কারো নয়। সবাই যেমন এসেছি, এখানে এসেছিলাম, প্রত্যেকে এসেছি আমরা, আমাদের একটা নিজস্ব কাজ আছে, একটা কর্ম করব বলে এসেছিলাম, চাকরি করার জন্য এসেছি। যদি বলেন কোন চাকরি, আমরা ভগবানের কাছে চেয়ে নিয়েছিলাম, যদি মানবকুলে জন্ম দাও, পশুকুলে, কীটকুলে, পক্ষীকুলে, বৃক্ষকুলে জন্ম দিও না দয়াময়। যে কুলে জন্ম পেলে না যাই তোমাকে সেবা দেওয়া, না যাই তোমার নাম গুণকীর্তন করা, তাই না? চেয়েছিলাম আমরা, যখন কিনা আমরা পশুকুলে, কীটকুলে, বৃক্ষকুলে জন্ম পেয়েছিলাম। একদিন দুদিনের সাধনার তো এই জন্মটা নয়, অনেক কষ্টের জন্ম আমাদের এই দেহটা। অনেক কষ্ট করে তবে পেয়েছি এই সুন্দর দেহ, মানব দেহ। দেখুন, অনেকগুলো আমাদের
যে যে কুল আছে 84 লক্ষ জনের মধ্যে 80 লক্ষ জনই কীট পতঙ্গ। তাহলে একবার দুবার তো আমরা আসিনি, খুব গভীরভাবে বুঝতে হবে মা, আমরা কিন্তু একবার দুবার আসিনি এই পৃথিবীতে, অনেকবার এসেছি, অনেকবার চলে গিয়েছি, তারপরে সুন্দর মানব জন্ম পেয়েছি, অনেক সাধনা করে তবে পেয়েছি। তা যখন কিনা পশুকুলে, কীটকুলে, বৃক্ষকুলে জন্ম পেয়েছিলাম, তখন ভগবানের কাছে কেঁদেছিলাম। পশুকুলের শেষ জন্ম গাভী জন্ম, বৃক্ষকুলের শেষ জন্ম তুলসী বৃক্ষ। এই রকম জলজা নবলক্ষানে স্থাবরা বিংশতি কৃমিয়া রুদ্র সংখ্যক পক্ষিণং 10 লক্ষকম 30 লক্ষানে পশু বানশ্চা 24 লক্ষানে মানব। আবার মানবকুলে জন্ম পেয়েও আমাদের ভগবান দিয়েছেন 24 লক্ষানি মানবা, 4 লক্ষ মানব জন্ম। সেই মানব জন্ম যখন পেলাম, তাতেও আমাদের দেখবেন কিছু না কিছু খুঁত ছিল। যদি বলেন কোথায়, মানবকুলে জন্ম তো আমরা সবাই পেয়েছি। যেজন অন্ধ, চোখে দেখতে পাই না, সেও তো মানবকুলে জন্ম পেয়েছে, তাই না? অর্থাৎ আমরাও ছিলাম, এক সময় আমরাও অন্ধ ছিলাম, এক সময় আমরা বোবা ছিলাম, এক সময় আমরা বধির হয়ে জন্ম পেয়েছিলাম, প্রতিবন্ধী যাদের বলা হয়। তাহলে সেই সকল জন্ম যখন পেয়েছিলাম, তখনও ভগবানের কাছে কেঁদেছিলাম। দেখবেন গুরুজনরা যদি ছেলেমেয়েরা কখনো কোনো প্রতিবন্ধীকে দেখে ব্যঙ্গ করে, দেখবেন মা বাবারা বাচ্চাদেরকে বলে, বাবা এমন কথা বলো না, এমন মানুষকে দেখে কখনো তাকে ব্যঙ্গ তিরস্কার করো না, কারণ এই জন্মটা আমরাও পেয়েছিলাম। তাহলে সেই প্রতিবন্ধী জন্ম যখন আমরা পাই, তখন ভগবানের কাছে আমরাও কেঁদেছি, হে দয়াময়, দিলেই যখন মানব দেহ, তবে নয়ন কেন দিলে না? নয়ন ভরে তোমায় দেখতে পারতাম, সবাই তোমার বদন দর্শন পায়, কিন্তু আমি তো দেখতে পাই না। যখন করুণাময় আবার দিল নয়ন, দিল আমাকে বোবা করে। জগতে এমনও কোনো মানুষ আছে যারা চোখে দেখে কিন্তু কথা বলতে পারে না। আবারও বলেছিলাম, প্রভু সবাই তোমার গুণকীর্তন করে, দুহাত তুলে হরিবোল বলে, মন চাইলে আমি তো চিৎকার করে হরিবোল বলতে পারি না, বলার শক্তিটুকু কেন দিলে না আমায়? যদি আবার জন্ম দাও, বলার মতো বদন দিও, যেন প্রাণ ভরে তোমার নাম করতে পারি। দিল বদন, যার দুটি হাত নেই, অর্থাৎ সেই যখন আমাদের দুটো হাত ভগবান দেয়নি, তখন বলেছিলাম, প্রভু গো, কত সুন্দর সবাই দুটি হাত দিয়ে তোমাকে সেবা দেয়, তোমার চরণে ফুল তুলসী অর্পণ করে, ভোগ নিবেদন করে, তোমায় সেবা করে, আরতি করে, কিন্তু আমায় কেন দুটো হাত দিলে না? তাহলে তোমায় সেবা দিতে পারতাম। ভাবুন মা, সবাই বলেছি আমরা, আর বলেছি বলেই ভগবানের কাছে বারবার চেয়েছি, কেঁদেছি, আর তিনি তো ভক্তের চোখের জল সইতে পারেন না। সেই কারণে সুন্দর এই মানব দেহটা, পরিপূর্ণ দেহটা আমাদের দিয়ে দিলেন। যা সুন্দর দেহ দিলাম, যদি ঠিকঠাক ভজন করতে পারিস, তবে আমার চরণে ঠাঁই পাবি। পেলাম, বলার বদন পেলাম, দেখবার নয়ন পেলাম, প্রভুকে সেবা দেওয়ার হাত পেলাম, হরিবল হরিবল ধরে রাখার হৃদয় পেলাম, শোনার মতো শ্রুতি পেলাম, পরিপূর্ণ দেহ পেলাম। কিন্তু হবে কি? মায়া এমন করে গ্রাস করলো, মায়ার পিছনে ছুটতে ছুটতে কখনই যে জীবনের আয়ুরবি পশ্চিম দিকে ঢলে পড়লো, সেটা বুঝতে পারলাম না। হরিবল হরিবল। চলে গেল সময়, গোবিন্দ ভজন হলো না। তাহলে আমাদের কর্ম কি ছিল মা? কৃষ্ণ ভজিবার করে সংসারে আইনু। ভগবানের কাছে এটা তো বলিনি পৃথিবীতে পাঠাও যাতে সুন্দর করে সংসার করতে পারি, এটা কিন্তু বলিনি। কি বলেছিলাম? পাঠাও প্রভু, তোমার নাম গুণ কীর্তন করব। এমন করে আর হিংস্র পশু, জীব জন্তু, কীট পশু দিও না জন্ম, পিশাচ কুল এমন করে জন্ম দিও না। সুন্দর মানব দেহ দাও,
যে জন্ম পেলে তোমায় নাম করব, তোমাকে ভালোবাসবো, আর তুমি খুশি হয়ে তোমার কোলে আমায় তুলে নেবে। হরি বল। শুধু এইটুকু কর্ম করার জন্যই এই মানব দেহটা চাওয়া। কিন্তু এলাম সংসারের মধ্যে, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, সংসারে এলাম। সংসারে দায় দায়িত্ব পালন করতে গিয়ে দিনন্তে ভগবানকে যে একবার দুবার সেবা দেব সময়ই হয়ে উঠল না। তাহলে আমাদের তো আবার ঘুরে ফিরে ওই পিশাচকুল, কীটকুল, পশুকুল, হিংস্রকুলে জন্ম পেতে হবে। বনের বাঘ, সিংহ, কুকুর, বিড়াল হতে হবে। যদি এই জন্মে আমরা কৃষ্ণ ভজন করতে না পারি, এই জন্মে যদি আমরা ঠিকঠাক তাকে ভালোবাসতে না পারি, তাকে বুঝতে না পারি, তার সেবা করতে না পারি, তাহলে আমাদের আবার এই পৃথিবীতে, এই মর্তধামে 84 লক্ষ জনই ঘুরে বেড়াতে হবে। তাই তো বৈষ্ণব মহাজন বলছেন, আসার সময় এসেছিলাম ভালো, কথাও দিয়ে এসেছিলাম, কিন্তু ভবে এসে মায়ার জালে আবদ্ধ হয়ে নিজের ঠিকানা, নিজের আপন জনকে ভুলে গেলাম। কে আমার আর কে আমার নয়, কে আপন কে পর। আহা, একটি গান আছে না মা, বাউল গানের মধ্যে, আপন আপন করছো যারে সে তো আপন নয়, দিন ফুরালে বুঝবে আপন যে পর হয়নি। তাই গৌর হরি বল, হরি বল। তাহলে আমরা সবাই জানি কি আমার করা উচিত আর কি করা উচিত নয়। জেনে শুনেও সেই পথে আমরা যেতে পারছি না, সেই পথ অনুসরণ করতে পারছি না, কারণ এটা মায়া আবদ্ধ করে রেখেছে। তাই এই সংসারের ভিতর থেকেও ভজন করা যায়, সংসারের ভিতরে থেকেও ভজন করা যায়। তার প্রমাণ দিয়েছেন রাধারানী। রাধারানী রন্ধনশালায় থেকে রন্ধন করেছে, শাশুড়ি ননদিনী লাঞ্ছনা সহ্য করেছে, আয়ানের ঘরণী হয়েছে, এবং সেখান থেকেও তিনি গোবিন্দ ভজন করে গেছে। হরি বল। তাই তুমি সংসারের প্রতি তোমার যেটুকু কর্তব্য, যেটুকু করণীয়, সেটা তুমি করো, কিন্তু সেটা তো মুখ্য কারণ হলে হবে না, সেটা গৌণ কারণ। এটা তোমার শুধুমাত্র ডিউটি পালন, তোমার দায়িত্ব। সবাই সন্তানদেরকে মানুষ করা, তাদেরকে বড় করা, তাদের দেখাশোনা করা, এটা তোমার ডিউটি, কিন্তু এটা তোমার গৌণ কারণ, মুখ্য কারণ নয়। মুখ্য কারণ কি? কৃষ্ণ ভজন, গোবিন্দ ভজন। এটা আমাদের আসল কাজ। একটা সুন্দর দৃষ্টান্ত আপনাদের দিই। শ্রীধাম নবদ্বীপের মাঝে মহাপ্রভু শিবাস অঙ্গনে সদা সর্বদাই হরিনাম কীর্তন করেন। তা মা শিবাসের স্ত্রী মালিনী সুন্দর করে রন্ধন করেন প্রতিদিন। প্রভু এবং তার যত ভক্তবৃন্দ আছে তার সেবার আয়োজন করেন সামর্থ্য অনুযায়ী, যেমন তার আছে সেইভাবে সে সুন্দর করে রন্ধন করে গৌরহরি সেবা দেন, ভক্তবৃন্দ সেবা দেন। প্রতিদিন শ্রীবাসের ঘরে হরিনাম করতে করতে হঠাৎ একদিন শ্রীবাসের একমাত্র পুত্র প্রাণ হারালো। নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল। কি কঠিন পরীক্ষা দেখুন, কেমন পরীক্ষা! একমাত্র পুত্র চলে গেল, মৃত সন্তানকে কোলে করে নিয়ে। তখন মহাপ্রভু কিন্তু শ্রীবাসের ঘরেই আছেন, ভক্তদের নিয়ে হরিনাম করছেন। আর সেই সময় মহাপ্রভু মালিনী তার মৃত সন্তানকে কোলে করে নিয়ে, সন্তান হারা যন্ত্রণা সে তো যে মায়ের গেছে সেই জানে, পুত্রকে বুকে জড়িয়ে ধরে মা আমার চিৎকার করে কাঁদছেন মা মালিনী। যখন মাতা কাঁদছেন, শ্রীবাস পণ্ডিতের সেই কান্না শুনতে পেয়ে ছুটতে ছুটতে তিনি মালিনীর কাছে গেলেন। গিয়ে দেখছে কোলের মধ্যে সন্তান। মালিনী, কাঁদছো কেন? এমন করে চিৎকার করে কাঁদছো কেন? মালিনী বলছে, স্বামী, আমার একমাত্র পুত্র চলে গেল, একটুবার বলো না। স্বয়ং মহাপ্রভু যখন আমার ঘরে, তবে আমার কেন এমন অমঙ্গল অঘটন হলো? একমাত্র পুত্র মা বলে ডাকার মতো একটি সন্তান, সে কেন চলে গেল? কেন সে আমাদের ছেড়ে চলে গেল? বলো বলো স্বামী, কেন এমন অঘটন ঘটলো আমার ঘরে? শ্রীবাস পণ্ডিত বললে, মালিনী শান্ত হও, বুঝতে পারছি সন্তান হারা যন্ত্রণা বড় কষ্টের, কিন্তু মালিনী এটা তো সত্য,
কাউকে ধরে রাখার ক্ষমতা কারোর নেই। ও, সময়ের সাথে সাথে যার যতটুকু সময় আছে সে তো সেইটুকুই থাকবে। মালিনী, তোমাকে একটা কথা বলি, একবার ভাবো না, এই আজ যে মহাপ্রভু আমার ঘরে হরিনাম করছে, প্রভুর বদনে নাম শুনতে শুনতে আমার সন্তান চলে গেছে, এটা তো কম পাওয়া নয়। মালিনী, এমন করে কেঁদো না স্বামী, তুমি না তার পিতা, তুমি এমন করে কথা বলছো কি করে? আমি কি করে নিজেকে আমি কি করে পারছি না স্বামী, আমি কি করে নিজেকে শান্ত করব, আমি পারছি না। মালিনী, দেখো তোমায় একটা কথা বলি, ঘরে মহাপ্রভু ভক্তগণকে নিয়ে হরিনাম করছে, তাই আমি তোমায় জানিয়ে রাখি মালিনী, যে সন্তান আমাদের ছেড়ে চলে গেল সে তো আর ফিরবে না। কিন্তু তুমি যদি এমনভাবে চিৎকার করে কাঁদো আর সেই কান্না যদি প্রভুর কানে পৌঁছায়, তাহলে তো প্রভুর হরিনামে বিঘ্ন ঘটে যাবে মালিনী। তাই তোমার কাছে আমার বারবার করজোড়ে নিবেদন, এমন করে চিৎকার করে কেঁদো না যাতে প্রভুর হরিনামের বিঘ্ন ঘটে যায়। আর এইভাবে যদি কাঁদো, সেই কান্না যদি প্রভু শুনতে পায়, তার যদি হরিনামে বাধা সৃষ্টি হয়, আমি কিন্তু নিজেকে আর বাঁচিয়ে রাখবো না, ওই গঙ্গার জলে নিজেকে বিসর্জন করে দেব। স্বামীর কথা শুনে মালিনী আর কিচ্ছু বলতে পারছে না। মৃত সন্তানকে কোলে করে নিয়ে ফুপিয়ে ফুপিয়ে ঘরের কোনায় বসে কাঁদছে। ভগবান করুণাময় গৌরহরি, তিনি কি জানেন না মা? সবই তো জানেন, নিশ্চয়ই তিনি জানেন। আহা, কিন্তু তিনি কোনো কথা না বলে হরিনামে ডুবে আছে। এদিকে হঠাৎ শ্রীবাস পণ্ডিত তার স্ত্রীকে সান্ত্বনা দিয়ে প্রভুর কাছে এসে দাঁড়িয়েছে। প্রভুর কাছে যেই না এসেছে, শ্রীবাস পণ্ডিত দেখছে প্রভু হরিনামে ডুবে আছে, ভাবছে যদি আমি এইখানে দাঁড়িয়ে থাকি চুপচাপ, তাহলে সন্তানের কথা মনে পড়ে যাবে, আমি নিজেকে আর স্থির রাখতে পারবো না। তাই তিনি কি করেছে, প্রভু নাম গাইছে দেখে নিজেও সেই প্রভুর পাছু পাছু ঘুরে ঘুরে হরিনামে ডুবে আছে। আহা, কি অপূর্ব ভক্তি, কি অপূর্ব ভালোবাসা। নিজের সন্তান চলে গেছে, সেদিকে কোনো লক্ষ্য না দিয়ে প্রভুর সঙ্গে নিজেকে ডুবিয়ে রেখেছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। শ্রীবাস, শ্রীবাস, দয়াময় শ্রীবাস, তোমার ঘরে হরিনাম করছি বটে, কিন্তু কেন জানি না আজ হরিনাম করে আমি কোনো সুখ পাচ্ছি না। বলতে পারো কেন দয়াময়? কি হলো তোমার? প্রতিদিনই তো তুমি হরিনামে ডুবে থাকো, আজ তুমি আনন্দ পাচ্ছ না কেন প্রভু? বলে দাও আমাকে, কি হয়েছে তোমার? আমাকে বলো, আমি দেখছি কিছু করা যায় কিনা। শ্রীবাস, কেন জানি না আজ আমি মনে কোনো আনন্দ পাচ্ছি না, সুখ পাচ্ছি না। একটা কথা জিজ্ঞাসা করব, বলো দয়াময়। শ্রীবাস, তোমার ঘরেই তো হরিনাম করি, আজ যে আনন্দ আমি পাচ্ছি না, তোমার ঘরে কি কোনো অমঙ্গল হয়েছে? শ্রীবাস পণ্ডিত বলছে, দয়াময়, আমার ঘরে
এ কি এমন কথা তোমার? ও প্রভু, তুমি যে আছো স্বয়ং আমার ঘরে, যার ঘরে মঙ্গলময় হরি ভক্তগণকে সঙ্গে লয়ে হরি নাম করে, তার ঘরে কি অমঙ্গল হতে পারে? তার ঘরে কি অমঙ্গল হতে পারে? কিচ্ছু হয়নি দয়াময়, যেখানে তুমি স্বয়ং আমার ঘরে, হরি বল সেখানে অমঙ্গল হবে কেমন করে দয়াময়? হরি বল, কিচ্ছু হয়নি। এক ভক্ত পাশে দাঁড়িয়ে বলছে, ও প্রভু, শ্রীবাসের একমাত্র পুত্র একটু আগে মারা গেছে। শ্রীবাস, তোমার পুত্র মারা গেছে। দয়াময়, এ তুমি কি বললে প্রভু? আমার পুত্র সে তো তুমি দিয়েছিলে, হরি বল তাই আমি পেয়েছিলাম, আমার তো কিছু ছিল না দয়াময়। আমার তো শুধুমাত্র তুমি, এ জগতে তুমি ছাড়া আমার আর কেহ না। এ জগতে তুমি ছাড়া আমার আর কেহ নাই। তুমি আমার মাতা পিতা, তুমি পুত্র স্বামী, তুমি ছাড়া আমার আর কেহ না। তুমি আমার মাতা পিতা, পুত্র স্বামী, এ জগতে তুমি ছাড়া আমার আর কেহ নাই। আমি আর কিছু চাই না দয়া, তুমি ছাড়া আমার আর কেহ না। আমি আর কিছু চাই না দয়াল, তোমার ওই চরণে আমায় রেখে দিও। আমি আর কিছু চাই না প্রভু, তোমার চরণে রেখে দিও। তুমি ছাড়া আর কেহ নাই। ওই চরণে গ্রহণ করো। আমি আর কিছু চাই না প্রভু, ওই চরণে গ্রহণ করো। ওহে আমার দয়াল হরি, তোমার ওই চরণে গ্রহণ করো। ওহে আমার দয়াল হরি, ওই চরণে গ্রহণ করো। ওহে আমার দয়াল হরি। তোমার চরণ ছাড়া করো না গো। মহাপ্রভু দেরি না করে ধীরে ধীরে মালিনীর কাছে গিয়ে মালিনীর কোলের সন্তানকে ক্ষণিকের জন্য, কিঞ্চিত সময়ের জন্য প্রাণ দান করলেন। দিয়ে জিজ্ঞাসা করলেন, বালক, কিরে, এই বয়সে মা বাবাকে ছেড়ে চলে যাচ্ছিস কেন?
শুধুমাত্র এই একটি প্রশ্নের উত্তর দিয়ে শিশুটি আবার চলে যায়। শুধু উত্তর দিল, হে করুণাময়, কে কার মাতা কে কার পিতা, তুমি মাতা তুমি পিতা, তুমি ভাই তুমি বন্ধু। এই কথাটা বলেই সে আবার প্রাণ হারালো। জগজ্জীবকে বুঝিয়ে দিল, সন্তান ছোট্ট শিশু যে কথাটা বলল, পিতাও সেই একই কথাই বললেন, তুমি মাতা তুমি পিতা, তুমি ভাই তুমি বন্ধু। এটা অতি সত্য কথা মা। জগতে যাদেরকে আগলে আমরা বসে আছি তারা যখন তখন বদলে যেতে পারে। পরিস্থিতির সাথে সাথে মানুষ বদলায়, কিন্তু একজন বদলায় না। যে কোনো পরিস্থিতিতে মানুষ বদলে যায়, তার একটা প্রমাণ আপনাদের বলি মা। আমাদের জীবনে এই বয়স পর্যন্ত কতবার আমরা বদলেছি দেখুন, পরিস্থিতির সাথে সাথে। একটা ছোট্ট বাচ্চার সামনে যদি অনেক টাকা আর একটা সুন্দর খেলনা রাখেন, বাচ্চা কোনটা আশ্রয় করবে? খেলনা। সেই বাচ্চাটি যখন আরেকটু বড় হবে তখন কিন্তু সে আর খেলনা নিয়ে বসে থাকবে না। সময়ের সাথে সাথে, পরিস্থিতির সাথে সাথে তার কিন্তু আশ্রয় বদলে যাবে, অর্থাৎ তখন সে আশ্রয় করবে বিদ্যা। বিদ্যার পিছনে ছুটতে 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 যখন পরিপূর্ণ যৌবন হবে তখন কিন্তু সে আর খেলনা নিয়ে বসে থাকবে না, সে চলে যাবে কাকে আশ্রয় করবে? তখন কোথায় গেলে অর্থ উপার্জন করতে পারবে, টাকার পিছনে ছুটবে। ছুটতে ছুটতে দিন যাবে তার। তার মানে একটা মানুষ এক জীবনে কবার বদলালো তার আশ্রয়? 3 বার হয়ে গেল। যখন তার বয়স হবে, বৃদ্ধ হবে, ঘরের এক কোণে যখন তার দিন কাটবে, তখন যদি কোনো অর্থশালী ব্যক্তি এসে বলে, মা তোমার জীবনে অনেক আশা এখনো অসম্পূর্ণ রয়ে গেছে, জীবনে তুমি সেই আশাগুলো পূর্ণ করতে পারোনি, তাই তোমার আর হাতে যে কটা দিন সময় আছে আমি তোমাকে 5 লক্ষ কি 10 লক্ষ টাকা দেব, জীবনে যা যা স্বপ্ন আছে তুমি সব স্বপ্ন পূর্ণ করে নাও, কিন্তু যে কটা দিন হাতে সময় আছে এই কয়েকটা দিন তুমি তোমার পরিবারকে ত্যাগ করে দাও। নেতায় গৌর হরে। যে ব্যক্তি অর্থের পিছনে ছুটেছে তার অন্তিম সময় যখন আসবে তখন যদি কেউ টাকার লোভ দেখায় আর পরিবারকে ত্যাগ করতে বলে, সেই বৃদ্ধ মাতা পিতা কি বলবে? দাও বাবা টাকাটা দাও, আমার ছেলে মেয়ে পরিবারের দরকার নেই, আমি টাকাগুলো নিয়ে আমি আমার স্বপ্ন পূরণ করি। বলবে? কি বলবে মা? যে কটা দিন আছে বাবা আমার আর টাকার দরকার নেই, হাতে যে কটা দিন সময় আছে এই কটা দিন যেন আমার পুত্র পুত্রবধূ নাতি পুতি আত্মীয় স্বজনকে নিয়ে সুখেই জীবনটা কাটাতে পারি। আর যে কটা দিন সময়। তাহলে মানুষ পরিস্থিতির সাথে সাথে বারবার বদলে যায়, শুধু একজন বদলায় না। যে কোনো পরিস্থিতিতে সে কিন্তু বদলায় না, একই রকমই রয়ে যায়। যিনি আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন, এই পৃথিবীতে যিনি পাঠিয়েছেন এবং নিয়ে যাওয়া পর্যন্ত বিদায়কালে তখনও তিনি আমার পাছু পাছু যাবেন, যেটা আমরা সবাই দেখেছি। মধুমাখা হরিনাম ছাড়া সঙ্গের সাথী আর কেউ হয় না। তাহলে মা সদা সর্বদাই তিনি আমাদের মাথার উপরে ছায়ার মতো আছে, শুধু দেখতে পাই না। কেন পাই না দেখতে? চোখে মায়ার পর্দা দেওয়া আছে, তাই আমরা দেখতে পাই না যে তুমি জগতে যাকেই ভরসা করো না কেন যে কোনো কারণে সে বদলে যেতে পারে। তার বড় প্রমাণ মহাভারত। এক বলতে 5 জন স্বামী মাতা দ্রৌপদীর রাজসভায় যখন মাতা দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল তখন সেই মাতা দ্রৌপদীর 5 জন স্বামী ছিল, নিজের যত আপনজন গুরুজন সবাই ছিলেন সভাতে, কিন্তু তার বিপদে তার মর্যাদা তার মান রাখার জন্য তার যারা কাছের ঘরের মানুষ কেউ কি পাশে এসেছিল, রক্ষা করেছিল? সবার পায়ে ধরে কেঁদেছিল মাতা দ্রৌপদী, কিন্তু কেউ তো এগিয়ে আসেনি। অবশেষে বিপদভঞ্জন মধুসূদন তিনি
যখন তাকে স্মরণ করে, রক্ষাকর্তা তিনিই এসে তার মর্যাদা রক্ষা করেন। এবং সারা জীবন ধরে যদি দুঃশাসন টানত বস্ত্র, কোনোদিন শেষ করতে পারত না। তাহলে কে রক্ষা করবে মা? কার ভরসায় আছি আমরা? ভাবি বোধহয় স্বামী আমাকে দেখবে, সন্তান আমাকে দেখবে, আমরা ভাবি না? হ্যাঁ, কখনো না। ওই যে বললাম, পরিস্থিতির সাথে সাথে মানুষ কিন্তু বদলে যায়। তাই যদি নাই হতো বাবা, বৃদ্ধাশ্রমে এত মায়েরা চোখের জলে বুক ভাসিয়ে কাঁদতো না, হরি বল, হরি বল। বুক ভাসিয়ে কাঁদতো না। ও, সবাই সবার কথা বলবো না, অধিকাংশ কলিযুগের এটাই ছিল নীতি। রাম ভক্ত তুলসীদাস কলম দিয়েছিলেন, সচ্চা কাহে তোমারে লট্ঠা ঝूठा जगत भुलाए गोरस गली गली फिर सुरा बैठर बिकाए गाभी को दोहे कुत्ता को पाले बाछुरे रह जाए भोका संबंध को अच्छा खिलाए लेकिन बाप रह जाए भोका चोर के छाड़े साधु के बांधे पथिक को लगाए फांसी हाय रे कलियुग तेरी तामाशा दुख लागे और हाসি। অর্থাৎ কলিযুগে সৎ পথে চললে বিপদ, সত্য কথা বললে বিপদ। আপনি দেখছেন চোখের সামনে মস্ত বড় অন্যায় হচ্ছে, অপরাধ হচ্ছে, আপনি দেখে শুনেও না দেখার ভান করে চলে যাচ্ছেন। কেন? বললে বিপদ, বলা যাবে না। অর্থাৎ দেখছেন আপনি যে একজন আরেকজনের উপরে খুব খারাপ আচরণ করছে, কিন্তু দেখেও আপনি কি বলবেন? আমি তো কিছু জানি না। না হলেই বিপদ, প্রাণটাও চলে যেতে পারে। অর্থাৎ ঝুঠ জগৎ ভোলায়। ঝুঠ মানে অত্যাচার, অনাচার, ব্যভিচার, দুরাচার, পাপাচার ছেয়ে রেখেছে কলিহত জীবকে। আর গোরস মানে মা, গরুর দুধ। যারা দুধ বিক্রি করে তারা জীবের বাড়িতে বাড়িতে দাঁড়ে দাঁড়ে গিয়ে দুধ পৌঁছে দেয়, দরজায় গিয়ে কড়া নাড়া দেয়, দুধ আছে দুধ নেবে গো। কেউ খায়, কেউ খায় না, অধিকাংশ মানুষই খায় না। কিন্তু বাবা, কোনো ব্যক্তি যদি মদ বিক্রি করে, তাকে কি আর পাড়ায় পাড়ায় আসতে হয় মা? যে মদ বেচে আসতে হয় তাকে? দরজার কাছে এসে কড়া নাড়া দিতে হয়? হ্যাঁ, বরং সে যদি আপনার বাড়ি থেকে 50 কিলোমিটার দূরে কোথাও বসে থাকে, আমাদের মতো সাধারণ বোকা আমরা সেইখানে গিয়ে সারাদিন লাইন দিয়ে পড়ে থাকি। হরি বল, হরি বল। তাই তো শাস্ত্রে বললেন, গোরস গলি গলি ফিরি। গোরস অর্থাৎ গাভীর দুগ্ধ জীবের গলি গলিতে গিয়ে দুধ বিক্রি করে, সেই দুধ কেউ খায় না। কিন্তু সুরা সে বসে বসে বিক্রি করে, জীব সেইখানে ছুটে যায়। নিজের আত্মীয় স্বজন এলে কি করে সেবা দেব, কি কি খাওয়াবো, কিভাবে খুশি করব, মনোরঞ্জন করব, তাই নিয়ে চিন্তায় থাকি। নিজের মা বাবার জায়গা নিজের ঘরে হয় না, তাদের জায়গা হয় বৃদ্ধাশ্রমে। এই তো আমাদের কলিহত জীবের দুরবস্থা। তাই তো মহাজনে কখনো কাঁদছে, কখনো হাসছে। হায় রে কালিয়ুগ, এ কি তামাশা! আহা, হে কি তোমার লীলা! সৃষ্টিকর্তা ব্রহ্মা একদিন বিষ্ণুর কাছে কেঁদে কেঁদে বলছে, প্রভু, পৃথিবীটা তো যন্ত্রণা দ্বারা সৃষ্টি, এই পৃথিবীটা যন্ত্রণা দ্বারা সৃষ্টি। এখানে যে জীবই থাকুক না কেন তাকে সারা জীবন যন্ত্রণায় পেতে হবে। কিন্তু তাহলে এদের মুক্তির উপায় কি? কি উপায়? কিভাবে এরা মুক্তি পাবে? এদের উদ্ধারের পথ বলে দাও। তখন বিষ্ণু বলেছিল, ব্রহ্মা, এ কথা সত্য, পৃথিবীটা যন্ত্রণাময়, এখানে থাকলে সে যন্ত্রণা পাবে। কিন্তু কোনো জীব যদি হাজার যন্ত্রণার মধ্যে দিয়েও একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নেই জীব তত পাপ করে। অর্থাৎ জীব যদি কখনো ভগবানের প্রসাদ সেবা করে বা যদি মুখে হরি বল বলতে পারে, তার সমস্ত যন্ত্রণা থেকে মুক্ত করে দিয়ে তাকে আমি আমার কোলে তুলে নেব। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই বাবা, সংসার মানেই ত্রিতাপ জ্বালা। এই ত্রিতাপ জ্বালায় আমাদের থাকতেই হবে। আর এখান থেকে মুক্তির পথ, আপন আপন গুরুচরণ আশ্রয় করো। আর কাঁদতে যদি হয়, গৌর চরণে কাঁদো, দুফোঁটা নয়ন বাড়ি বরিশন করো। ভগবান সব কিছু সইতে পারে, কিন্তু চোখের জল সহ্য করতে পারে না। কোনো জীব যদি দুফোঁটা নয়নের বাড়ি বরিশন করতে পারে ভগবানের চরণ স্মরণ করে, আর পারে না সে। তিনি যে যাই করুক সব সইতে পারবে। ভক্ত যদি ভগবানের জন্য কাঁদে, তিনি আর স্থির হয়ে যান,
ভক্তকে যদি কেউ আঘাত করে, ভক্তকে যদি কষ্ট দেয়, তার প্রমাণ হচ্ছে 5 বছরের শিশু প্রহ্লাদ। তার পিতা কতভাবে তাকে সাজা দিয়েছে, প্রাণে মারতে চেয়েছে। অবশেষে নরসিংহ মূর্তি ধারণ করে তিনি ক্রোধান্বিত হয়ে ক্ষিপ্ত হয়ে গেছে, কি করে আমার ভক্তকে কেন মারতে চেয়েছে? তাকে তো প্রাণে মেরেছে, লণ্ডভণ্ড করে দিচ্ছে মা, নিজের সন্তান নিজের ভক্তকে আঘাত করেছে ভেবে। তাই ভগবান সব সহ্য করতে পারে, ভক্ত কাঁদলে তিনি সহ্য করতে পারেন না। হরি বল, হরি বল। যদি কেউ তার জন্য কাঁদে, যদি কোনো জীব কেঁদে কেঁদে বলতে পারে, দুটি নয়ন জলে ধুইয়ে দেব প্রভু তোমার দুটি রাঙা চরণ, তুমি করিও গ্রহণ শ্রী সচিনন্দন। দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ, তুমি করিও গ্রহণ শ্রী সচিনন্দন। দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ, তুমি করিও গ্রহণ শ্রী সচিনন্দন। দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ, তুমি করিও গ্রহণ শ্রী সচিনন্দন। না জানি ভজন, না জানি পুজো, আমি না জানি ভজ আর না জানি পুজো, কোন গুণে পাবো তোমার রাঙা চরণ। আমি না জানি ভজ আর না জানি পুজো, আমি কোন গুণে পাব তোমার দুটি চরণ। দুটি নয়নের জল বহে অবিরল, হে প্রাণ গোবিন্দ, তুমি একেবারে কৃপা করো, তুমি ছাড়া আমার আর কেহ নাই। এই কি পাবই করুণাময়। দুটি নয়নের জল বহে অবিরল, মানে না বারো শ্রী সচিনন্দন। দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ, করিও গ্রহণ শ্রী সচিনন্দন। শ্রী সচিনন্দন। মাত্র দুফোঁটা নয়ন বাড়ি বরিশন।
তাই আজ বৈষ্ণব মহাজন বলছে, ঘোর কলিযুগে জীব হাজার অপরাধ করেও যদি কখনো কোনো জীব একবার হরিবোল বলতে পারে, ডাকতে পারে, মায়া যতই আমাদেরকে গ্রাস করুক না কেন, মায়া যেমন আমাদের পাশে আছে, তেমন করুণাময় দয়াল গৌরহরিও আমাদের পাশে আছে। শুধু বলবার মতো আমাদেরকে ঠিক করতে হবে কোন পথে আমরা যাব, কি করা উচিত আমার। মহাজন বলছে, ধন্য কলিযুগ ধন্য অবতীর্ণ আমার শ্রী চৈতন্য, করুণাময় গৌরহরি এসেছেন। যদি তাকে ভালোবাসা যায়, তার জন্য বিদ্যা বুদ্ধি কিচ্ছু দরকার হয় না। যদি মনে করেন আমার বিদ্যা নেই, আমি কি করে ভগবানকে ডাকবো, ভালোবাসবো, আমি তো মন্ত্র পড়তে পারি না, আমি তো মন্ত্র আমার জানা নেই, আমি বিদ্যা বুদ্ধি নেই, আমি কি করে ভগবানের মন্ত্র, কিভাবে তার শ্লোক জপ করব। দুঃখ নেই, তোমার বিদ্যা নেই বুদ্ধি নেই, তাতে কোনো দুঃখ নেই। বৃন্দাবনের ব্রজগোপীরা যদি আলাভোলা গোয়ালিনীরা, তারা তো আর বিদ্যা দিয়ে পাণ্ডিত্য দিয়ে ভগবানকে ভালোবাসতেন না, তাদের হৃদয় দিয়ে ভালোবাসতেন, প্রাণের থেকে বেশি ভালোবাসতেন। অর্থাৎ তোমার ভগবানকে পাওয়ার জন্য বিদ্যা বুদ্ধি কিছুরই প্রয়োজন নেই, শুধু যদি থাকে হৃদয় ভরা শুদ্ধ প্রেম, আর কিচ্ছু লাগবে না। তাই তো শাস্ত্রে বৈষ্ণব মহাজন বলছি, চারিবেদ ষড়দর্শন পড়িয়া যে জন সে যদি গৌরঙ্গ নাহি ভজে, বৃথা তার অধ্যয়ন লোচন বিহীন জন দর্পণে অন্ধে কি বা কাজে। একটা অন্ধ ব্যক্তির সামনে আয়নার যেমন কোনো মূল্য হয় না, তোমার ভিতরে পাণ্ডিত্য থেকে যদি তার ভিতরে অহংকার জন্মে যায়, তাহলে তোমার অবস্থায় অন্ধ ব্যক্তির সমতুল্য হয়ে যাবে। আর যার বিদ্যা নেই বুদ্ধি নেই, কিন্তু হৃদয় ভরা শুধু ভালোবাসা আছে গোবিন্দের প্রতি, শুধু একটাই তার বাণী, হে প্রভু তুমি আমার, আমি তোমার। শুধু এইটুকু যদি বারবার আপনি বলেন মা, আর কিচ্ছু লাগবে না। তিনিই যে সদা সর্বদা আপনার চরণে আপনার দাস হয়ে পড়ে থাকবে। তাই তো বৈষ্ণব মহাজন বলছে, বেদ বিদ্যা দোহ কিছু নাহি জানত, বেদ বিদ্যা দুহ কিছু নাহি জানত, সে যদি গৌরঙ্গ করে আর সে যদি গৌরাঙ্গ করে সারে, ঠাকুর নয়ন আনন্দেতে ভরে, সেই তো সকলই জানে, নয়ন আনন্দেতে ভরে, সেই তো সকলে জানে, সর্বসিদ্ধি করতলে তার, আর সর্বসিদ্ধি করতলে ওই না সর্বসিদ্ধি করতলে কিছুই জানতে লাগে না, ও তার কিছুই জানতে লাগে না, কিছুই জানতে লাগে না, কিছু জানতে লাগে না গো। যে জন গৌর চরণ সার করেছে, তার কিছু জানতে লাগে যে না, গৌর চরণ সার করেছে, এ সংসারকে অসার ভেবে, গৌর চরণ সার করেছে, সংসারকে অসার ভেবে গৌর চরণ সার করেছে, তার কিছুই জানতে লাগে না গো। সর্বসিদ্ধি করতলে তার, সর্বসিদ্ধি করতলে এত সময় ছিলাম আমরা গৌর কথা শুনছিলাম, এখন আমরা গৌর কথাই শুনবো, কিন্তু তার আগে আমরা চলে যাব একটু শ্রীধাম বৃন্দাবনে। যদি বলেন কেন, না এই যে নামাচার্য ছিল ঠাকুর হরিদাস, যে লীলা আজ আমরা শ্রবণ করছি, এই হরিদাস ঠাকুর ছিলেন দাপর যুগে চতুর্মুখ ব্রহ্মা। তো সেই ব্রহ্মা এই কলিযুগে হয়েছে হরিদাস। তো আসুন সেই ব্রহ্মা কিভাবে কলিযুগে তিনি কোথায় কিভাবে জন্ম নিলেন, সেটা জানার জন্য আমাদের একটুখানি যেতে হবে বৃন্দাবনে। তো কে কে গেছেন বৃন্দাবনে? কই দেখি কে কে গেছেন বৃন্দাবনে? দু হাত তুলতে হবে। একটা হাত কোথায় রেখে দিয়েছেন? রাধে রাধে। আর যারা হাত তোলেননি, বৃন্দাবনে যাওয়া হয়নি, আহা, দীঘায় কে কে গেছেন একটু হাত তুলে দেখান। কে কে গেছেন দীঘায়? যে যে কি হাত তুলবেন, দীঘায় গিয়েছেন দেখি 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 কি আছে, লজ্জা পাওয়ার কিছু নেই। কে কে গেছেন দীঘায়? গিয়েছেন? ভালো লেগেছে? হ্যাঁ, ভালো লাগবেই তো।
জয় রাধে। রাধে রাধে। নিশ্চয়ই যাবেন, কেন যাবেন না? সুন্দর দৃশ্য, প্রকৃতির সৃষ্টি, নিশ্চয়ই ভালো লাগার জায়গা, অবশ্যই আপনারা যাবেন। কিন্তু সময় সুযোগ করে একবার বৃন্দাবন ধাম, যেটা লীলাক্ষেত্র, দর্শন করে আসবেন। রাধে রাধে। তা চলুন যাই। আজ আমরা এই মুহূর্তে আমাদের দেহটা থাক এখানে পড়ে, মনটা নিয়ে চলে যাব আমরা বৃন্দাবনে। কেমন? জয় রাধে শ্যাম। সবাই মিলে উচ্চস্বরে একবার বলিয়ে রাধা রানী কি। জয়টা আরেকটু জোরে হবে না? হবে? হ্যাঁ, জোরে বলবেন। কেমন? এদিকে কেউ ঝগড়া টগড়া করেন নাকি আপনারা? ঝগড়া করেন? সর্বনাশ। আচ্ছা মা, ঝগড়া করার সময় গলায় কি জোরে জোরে ঝগড়া করেন? খুব চিৎকার করেন? আজকে আর ঝগড়া হবে না, আজকে ওইভাবে একইভাবে চিৎকার করে জয়ধ্বনি হবে। ঠিক আছে? দেখি সবাই মিলে উচ্চস্বরে বলিয়ে রাধা রানী কি জয়। বাপরে বাপ, খুব সুন্দর, খুব সুন্দর। চলুন যাই আমরা উচ্চস্বরে স্বতঃস্ফূর্তভাবে। যখন সেবাই দেবেন তৃপ্তি করে, মনের ভিতরে যেন তৃপ্তি হয় সেবা দিয়ে। নিজেরা যখন কিছু সেবা করি, সেবায় যদি একটু ঠিকঠাক রান্না বান্না না পায় ভালো লাগে? আর যদি মনের মতো খাবার হয় তাহলে তৃপ্তি হয় না? খুব খুশি হয় না মনটা? আহা, ঠিক তদ্রূপ ভগবানের সেবা যখন হবে তখনও ঠিক তৃপ্তিভাবে সেবা দেবে। হ্যাঁ, জয় রাধা। তো চলুন যাই। চলো চলো চলে যা। কোথায়? চলো চলে যা। আচ্ছা, বৃন্দাবনে চলো রে সবাই। চলো চলো চলে যাই, চলো চলে যাই, বৃন্দাবনে চলো রে সবাই। চলো চলো চলে যাই, চলো চলে যাই, বৃন্দাবনে চলো রে সবাই। চলো চলো চলে যা, চলো চলে যা, বৃন্দাবনে চলো রে সবাই। চলো চলো চলে যাই, বৃন্দাবনে চলো রে সবাই। শ্রীমতীর সাথে লয়ে, আহা শ্রীমতীর, আহা শ্রীমতীর সাথে লয়ে হোলি খেলিছে তারায়। চলো চলে যাই, বৃন্দাবনে চলো রে সবাই। একবার চলো চলে যাই, বৃন্দাবনে চলো রে সবাই। রাধা রানী কি জয়, বৃন্দাবনে ধাম কি জয়। রাধে।
খেলা আহা কেমন খেলা খেলে আমার মদন মোহন মদন মোহন প্রেমের রঙে রাঙায় হয় বলারে মন হায়, কেমন খেলা কেমন খেলা হাই কেমন খেলা খেলে আমার মদন মোহন প্রেমের রঙে রাঙায় হয় অবলার মন। শ্রীমতী রইলা যুগবদন তাই নাকি দেখে শ্রীমতী রইলা যুগবদন কৃষ্ণচূড়া তাই চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই একবার চলো চলে যায় বৃন্দাবনে চলো রে সবাই। বৃন্দাবনে চলো রে সবাই বৃন্দাবনে চলো রে সবাই রাধে রাধে বৃন্দাবনে চলো রে সবাই। বৃন্দাবনে চলো রে সবাই प्रेम से बोलिए राधा रानी की वृंदावन धाम की बांके बिहारी लाल की राधे 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 जय राधे श्याम श्रीधाम वृंदावन ভগবান কৃষ্ণচন্দ্র প্রতিনিয়ত শাখাগণকে সাথে করে নিয়ে বনমাঝে কত কি খেলা খলে মা আমার ওই মা ঘুমাচ্ছে একটু ডেকে দিন সারাদিন খুব পরিশ্রম মায়ার সংসারে এত পরিশ্রম হয় সন্ধ্যা হলেই ঘুম আসে রাধে রাধে ঘুমানো ঘরে ভগবান থাকে না মা তার প্রমাণ শ্রীমতী রাধারানীর কুঞ্জে যাওয়ার আগে চন্দ্রার কুঞ্জে গিয়েছিলেন গোবিন্দ কোনো রকমই সেখান থেকে আর পালাতে পারছে না যেই দেখেছে চন্দ্রা ঘুমিয়ে পড়েছে সেই সুযোগে ভগবান চন্দ্রার কুঞ্জ ছেড়ে রাধার কুঞ্জে গিয়েছিলেন তার মানে কি বুঝলাম যেই ঘুমিয়ে পড়েছে সেই ভগবান সেখানে আর নেই অর্থাৎ ঘুমালে হবে কি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। উলুধ্বনি হরে কৃষ্ণ একটু খোলটা বাজা একটু ওইদিকে তাকা বাহ বাহ মায়েরা উলুধ্বনি দিন। আমাদের একটা সময় আসবে সেদিন আমরা প্রচুর ঘুমাতে পারবো আসবে না মা মন চাইলেও সেদিন আর নয়ন মেলতে পারবো না কত ঘুমাবে সেই সময় ঘুমাতে পারবে তাই ঘুমানোর জন্য দুঃখ পেয়ে লাভ নেই যতটুকুনি সময় জেগে থাকা যায় সেটুকুনি লাভ তো যাই হোক ঘুমানো ঘরে ভগবান থাকে না ঘুমালে হবে না কষ্ট হচ্ছে বুঝতে পারছি মনে মনে ভাবছেন তুমি তো বলে খালাস মা বসে থাকলে যে কি ঘুম পায় চিন্তা নেই মাঝে মধ্যে একটু দুহাত তুলে হরি বল বললেই ঘুম চলে যাবে জয় রাধে তো আমরা একটু মন দিই মা ভগবান কৃষ্ণচন্দ্র বনমাঝে খেলায় রত সখাগণকে সাথে করে নিয়ে আমরা সবাই দেখছি ভগবান খেলছে বালক সেজে ছোট্ট বালক রূপে তাই না হ্যাঁ তা ভগবান খেলছেন বালক রূপে জঙ্গলের মধ্যে বনের মধ্যে সখাগণকে নিয়ে ধেনুবৎসকে নিয়ে মনের আনন্দে খেলা করছে তা সেটাই যে শুধু খেলা তা কিন্তু নয় তিনি শুধুমাত্র যে সখা হয়ে বন্ধুদের নিয়ে ওই বৃন্দাবনের মাঠে ধেনুবৎসকে নিয়ে খেলা করছে এটা কিন্তু লীলার কারণে আর প্রকৃত খেলা তো তিনি খেলছেন আমাদেরকে নিয়ে নিতাই গৌর হরি বল এই বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে নিয়ে তিনি যেভাবে খেলাচ্ছেন আমরা সেইভাবে খেলছি সবই তো তাই আমরা কখনো গর্ব করে বলি না মা এটা আমার ওটা আমার সেটা আমার আমি না করলে কোথায় পেতে অনেক সময় দেখবেন ছেলেমেয়েরা গর্ব করে বলে আমি করেছি তাই পেয়েছো এটা আমি করেছি ওটা আমি করেছি এই বাড়ি গাড়ি সব আমি করেছি মানে তাই গৌর হরি বল কিছুই আমাদের নয় কিছুই আমরা করতে পারিনি যদি বলেন কেন তিনি দিয়েছেন তার কৃপায় আমরা পেয়েছি আবার যদি অহংকার জন্মায় অযোধ্যার রাজা মস্ত বড় রাজা রাজা হরিশ্চন্দ্র
অত বড় রাজা হয়ে এক সময় তাকে সর্বহারা হতে হয়েছিল, অর্থাৎ আজ যে রাজা কাল সে ভিখারি। তাই অহংকার যখনই আমাদের জীবনে আসবে, ভগবান যেমন দিতে জানেন তেমন আবার নিতেও জানেন। নেতাই গৌর হরি বল। তাই বৈষ্ণব মহাজন শাস্ত্রে বলছে, আজ করুণাময় গৌর হরি ভক্তগণকে নিয়ে, সখ্য প্রেমের ভক্তদের নিয়ে বনে মাঝে খেলা করছে। তো যখন খেলা করছে, সখাগণ বলছে, কানাই প্রচণ্ড খিদে পেয়েছে ভাই। বসেছে পুলিন ভজনে, হ্যাঁ, যমুনা পুলিনে বসে বসে সেবা করছে, কিন্তু তাদের মুখের এঁঠো কানার বদনে তুলে দিচ্ছে। আর সেটা দেখছে কে না, চতুর্মুখ ব্রহ্মা, তার মানসপুত্র হচ্ছে দেবর্ষি নারদ, যিনি সদা সর্বদাই বিনাতে প্রভুর নাম গুণকীর্তন করেন। তিনি প্রভুর সেই লীলা দর্শন করে তিনি তার পিতার কাছে গেলেন, ব্রহ্মার কাছে গেলেন। ব্রহ্মার কাছে গিয়ে যখনই বললেন যে পিতা, আমি স্বয়ং ভগবান দর্শন করে এলাম, স্বয়ং ভগবানকে দেখে এলাম। ব্রহ্মা বললেন, অসম্ভব। কে ভগবান? না, নন্দের নন্দন কৃষ্ণচন্দ্র। যেই বলেছে, ব্রহ্মা বললেন, এটা হতে পারে? হ্যাঁ, এ কখনো হতে পারে? আমি দেখে এলাম, আমি দেখে এলাম, আমি দেখে এলাম, আমি দেখে এলাম, স্বয়ং ভগবান দেখে এলাম, স্বয়ং ভগবান দেখে এলাম। ওই নন্দের নন্দন যশোদা নন্দন স্বয়ং ভগবান দেখে ওই এলাম। নন্দের নন্দন যশোদার নন্দন স্বয়ং ভগবান দেখে এলাম। বন্ধ করো। কি দেখতে কি দেখেছো? ঘোষের ছেলে গোয়ালা, সে কিনা ভগবান মনে হলো তোমার? হ্যাঁ, সে কি করে ভগবান হবে? ঘোষের ছেলে, ওইটুকু বালক, সে কি করে ভগবান হতে পারে? ভগবান না, না পিতা, যদি বিশ্বাস না হয় একবার আপনি নিজে গিয়ে দেখে আসুন। দেরি না করে ব্রহ্মা এবার শূন্য মার্গ থেকে লক্ষ্য দিচ্ছে কি, কৃষ্ণচন্দ্র সখাগণকে নিয়ে পুলিন ভোজন করছে এবং উচ্ছিষ্ট অর্থাৎ এঁঠো মুখে দিয়ে তুলে দিচ্ছে সখাগণ। ব্রহ্মা বলে উঠলেন, অসম্ভব, এ কি করে ভগবান হতে পারে? ভগবান তো কারোর এঁঠো খায় না, ভগবান তো মাঠে মাঠে ঘোরে না, ভগবান তো গায়ে ধুলা মাখে না, ধেনু চড়ায় না, কি করে হতে পারে? কেউ যদি ভগবান কাউকে বলে থাকে তাহলে আমি ভগবান, কারণ আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা, আমি ভগবান। আর আমাকে যদি কেউ ভগবান না বলে তাহলে দেবাদিদেব মহাদেব ভোলানাথ তাকে ভগবান বলুক। এই ছোট্ট বালক, দুধের শিশু, মাঠে মাঠে ধেনু চড়ায়, ঘোষের ছেলে, সে কি করে ভগবান হতে পারে? অসম্ভব। মনে মনে চিন্তা করলেন, একবার পরীক্ষা করে দেখা যাক। যার নাভিকমল থেকে ব্রহ্মার সৃষ্টি, আজ সেই ব্রহ্মা নিজের পিতাকে চিনতে পারছে না। মা হরি বল। একবার ভাবুন, আত্ম অহংকারে বশীভূত হলে এটাই হয়। অহংকারে বশীভূত হলে নিজের মাতা পিতাকে চেনা যায় না। ব্রহ্মা সে দূর থেকে দেখছে আর মনে মনে ভাবছে আমি পরীক্ষা করব। আর এদিকে ভগবান সখাগণকে নিয়ে মনের আনন্দে খেলার ছলে তিনি যে ভগবান সেই জ্ঞান শূন্য হয়ে গেছে তার। সখাগণের সঙ্গে সূক্ষ্মভাবে তিনিও সেবা করে যাচ্ছে। আর এদিকে ব্রহ্মা পরীক্ষা করবে বলে সর্বপ্রথম হরণ করে নিল নবলক্ষ ধেনুকে। নবলক্ষ ধেনুকে যেই না হরণ করে নিয়েছে, নবলক্ষ ধেনুকে হরণ করার মাত্রই ভগবান অন্তরে জানতে পারলেন যে ব্রহ্মা হরণ করেছে। সখাগণকে বলছে, সখা একটা গাভীও দেখা যাচ্ছে না, তোরা এখানে একটু বস, আমি দেখি গাভী নিশ্চয়ই গভীর বনে ঢুকে গেছে। এই বলে গোবিন্দ ছলনা করে যেই না সখাগণকে ছেড়ে চলে গেলেন, সেই সুযোগে ব্রহ্মা সখাগণকেও হরণ করলেন। ভগবান মুখে কিছু না বলে আবার নিজের অঙ্গ থেকে নবলক্ষ ধেনু দ্বাদশ রাখালকে সৃষ্টি করে ঘরে চলে গেল। ব্রহ্মা খুবই খুশি, মনে খুব আনন্দ, আমি সবাইকে হরণ করেছি, তুমি কেমন ভগবান এবার প্রমাণ হবে। তুমি যদি ভগবান হবে ধ্যান যোগে জানতে পারবে আমি হরণ করেছি।
আজ আমি দেখতে চাই তুমি কেমন সৃষ্টিকর্তা, আমি সৃষ্টিকর্তা, কিন্তু তোমাকে আমার পুত্র সে বললো তুমি নাকি ভগবান। আমিও দেখতে চাই তুমি কেমন ভগবান। যদি তুমি ভগবান হও নিশ্চয়ই আমার ব্রহ্মলোকে এসে আমার কাছ থেকে ধেনু